নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই যে আমাদের যারা এই 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব, তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। বলেন। যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে, এখনো 700 মতো বাইরে। তদন্তে যেন কোন রকমের ঘাটতি বা গাফলতি না থাকে এই জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়ে আবারও কিন্তু সেই কার্যক্রমে জড়িয়ে পড়ছে, তাহলে সন্ত্রাসী কার্যক্রম ঢাকা শহরে এখন এক ধরনের তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। মাননীয় উপদেষ্টা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র সহ ছিনতাই, চুরি, তারপরে খুনাখুনিগুলো বেড়ে গেছে। এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলাকে আমরা দেখতে পাচ্ছি সহযোগিতা তারা সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সেই বিষয়গুলো আসলে আপনাদের জায়গায় এখন যে জায়গায় আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না। ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। একজন করে বলেন ভাই। এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয়। আগে এবং পরে আমরা দেখছি রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় অনেক দাগি আসামি জেল থেকে মুক্তি পেয়েছে। এর সংখ্যা কত এবং মাথাগতের পরে এখন পর্যন্ত কি পরিমাণ? সাধারণ ক্ষমায় কেউ কিন্তু আজ পর্যন্ত বের হয় নাই। না, এরা সাধারণ ক্ষমায়, এরা জামিন পেয়েছে। সাধারণ ক্ষমায় কেউ পায় না। সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্য ঘোষণা করা হয় না। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।